আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব আনলক টুল দিয়ে ডাউনলোড মোডে কিভাবে স্যামসাং ফোনের এফআরপি আনলক করতে হয়। আমাদের হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A12, নিকনেম হচ্ছে A125F। এই ফোনটির আমরা আনলক টুল দিয়ে আজকে আনলক করে দেখানোর চেষ্টা করব। তার জন্য আমরা আনলক টুলটি ওপেন করলাম। ওপেন করে এখানে স্যামসাংয়ে গিয়ে দেখব আমাদের এই ফোনটির সাপোর্ট আছে কিনা। তো স্যামসাংয়ে গেলাম। আমাদের স্যামসাংয়ে যাওয়ার পর এখানে দেখতে হবে আমাদের যে ফোনের মডেলটি লিখে এটা এখানে সাপোর্ট আছে কিনা। সাপোর্ট না থাকলে হবে না। তো আমরা ফোনের নিকনেম হচ্ছে A125F বা 125 লেখাতে দেখতে পাচ্ছেন নিচে মডেলটা শো করতেছে স্যামসাং গ্যালাক্সি A12। নিচে অনেকগুলো নিকনেমের সাথে এই মডেলটা মিলতেছে। ওই নিকনেম অনুযায়ী আমাদের যে কোনো মডেল এটাতে করা যাবে। তো এই ফোনটি আমরা যদি আনলক করি, আনলক করতে হলে আমাদেরকে ফোনটিকে স্যামসাং মোডে ডাউনলোড মোডে কানেকশন করতে হবে, অর্থাৎ উডিন মোডে। তার জন্য আমাদের স্যামসাং ফোনটিকে উডিন মোডে নিতে হবে। নেওয়ার জন্য আমরা ছোট্ট একটি সফটওয়্যার ইউজ করব। সফটওয়্যারটির নাম হচ্ছে স্যামসাং 300K টুল। আমরা জানি যে স্যামসাং ফোন ডাউনলোড মোডে নিতে গেলে অনেকেই বাটন চাপ দিয়ে আমরা আনি, অনেক সময় বাটন দিয়ে আসতে চায় না। সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে আনতে পারবেন। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা কেবল কানেকশন করে এখানে যে রেজিস্টারটি দেখতে পাচ্ছেন, ওই রেজিস্টারে আমরা ডাবল ক্লিক করব বা দুইটা ক্লিক করার পর আমাদের ফোনটি চালু অবস্থা থেকে বন্ধ হয়ে অটোমেটিক ডাউনলোড মোডে চলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো বাটন চাপ দেওয়া ছাড়াই কিন্তু আমাদের ফোনটি ডাউনলোড মোডে, অর্থাৎ অনেকেই যেটাকে আমরা উডিন মোড বলি, এই উডিন মোডে আসছে। আসার পর আমরা আমাদের আনলক টুলে আবার আসলাম। এখানে আমাদের মডেল মিলানো আছে। তো আমাদের মাঝখানের যে অপশনগুলো থাকে তার মধ্যে উডিন মোড নামে একটা অপশন থাকবে। আমরা আনলক টুলটা একটু শর্ট করে বা একটু মিনিমাইজ করে রাখছি, যার কারণে সবগুলো অপশন একসাথে দেখাচ্ছে না। আপনারা যখন ফুল স্ক্রিনে আনলক টুলটা চালাবেন, এখানে উডিন মোড যে অপশনটা এটা দেখতে পাবেন। তখন উডিন মোড অপশনে যাবেন। যাওয়ার পর এখানে সবুজ কালার করে একটা অপশন দেওয়া আছে, উডিন এমটিকে ইরেজ এফআরপি লেখা আছে সম্পূর্ণটা। তো আমরা এখানে ক্লিক করব। তো তার আগে আমরা শিওর হয়ে নিব আমাদের যে ইউএসবিটা পাইছে কিনা। আমরা খুলে আবারও লাগাচ্ছি। লাগানোর পর এখানে দেখতে পাচ্ছি স্যামসাং মোবাইল ইউএসবি মডেম, তার মানে ইউএসবি পাইছে। আমরা এখন এই ইরেজ এফআরপিতে ক্লিক করব, উডিন এমটিকে ইরেজ এফআরপি 2023। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রসেসিং চলছে আনলকের প্রায় শেষের দিকে। আমাদের ইরেজিং এফআরপি ওকে লেখা আসছে, আর এদিক দিয়ে আমাদের ফোনটা রিবুট নিয়ে চালু হবে। চালু হওয়ার পর আমাদের ফোনটাকে সেটিং করতে হবে। তো আমরা ফোনটা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেটিংটা সহকারে দেখবেন। অনেকে আছেন সেটিংটাও মিলাইতে পারেন না, তাদের জন্য আমি সেটিংটা সহকারে একদম ভিডিওটা শেষ করি। তো সবাই সেটিংটা সহ দেখে যাবেন যারা না বুঝেন, আর যারা জানেন সেটিং করতে তারা স্কিপ করে বা ভিডিও শেষ করে দিতে পারেন এখানেই।